মাটন রান্না করব, দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি মাটন। তো এটাকে আমি ফার্স্টে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের মধ্যে। তাই জন্য এখানে আমি পেস্ট করবো, এই যে আদা রসুন লঙ্কা, শুকনো লঙ্কা আছে, সব কিছুর মধ্যে দিয়ে দেবো, এটাকে ম্যারিনেট করে রাখবো। তো যাই হোক, মাটন রান্না করবো আজকে, তো তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা তো দিতে পারবো না, যতটুকু পারবো দেবো। তো এর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, টমেটো, এগুলোকেও দিয়ে দেবো। সব কিছু অ্যাড করে নেব। এর মধ্যে একটু নুন, হলুদ। মাটন রান্না করবো, মাটন ফার্স্টে আমি আগে মশলা কষিয়ে রান্না করতাম, তো এখন ভাবলাম একটুখানি এটাকে ম্যারিনেট করে রেখে দিই 5 মিনিট, তো খেতে সুস্বাদু হবে। বুঝতে পারলে তোমরা ভিডিওটা। এটা নুন দিলাম, এটাকে এখন আমি কিছুক্ষণ রান্না করে দেখাবো কিরম দেখাচ্ছে। একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা একটু অল্পই দেবো, কারণ হচ্ছে যখন আবার মশলাটা যখন ফোড়ন দেবো তো তখন আবার লাগবে। শুকনো লঙ্কা কিন্তু অনেকটাই দিয়েছিলাম মিক্সারে, আবার একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট না, আমাদের একটু ঝাল খাই, খুব ঝাল খেতে আমরা খুব ভালোবাসি, দেখো লঙ্কার গুঁড়োই পড়ে যাচ্ছে। তো যাই হোক, এটাকে ভালো করে মাখিয়ে রাখবো 5-10 মিনিট এর জন্য। দেখতে থাকো বুঝছো, ভালো করে এটাকে মাখাবো, মাখিয়ে রেখে দেবো যাতে এটা একটু মজে যায় আর রান্না করলে খেতে সুস্বাদু লাগে। তো যাই হোক, এটাকে আমি সব কিছু দিয়েছি। অনেকের মধ্যে দই দেয়, তো আমি এর মধ্যে দই অ্যাড করলাম না, কারণ আমাদের একটু ভালো লাগে না দইটা অতটা। তো এর মধ্যে আমি কিন্তু এই শুকনো লঙ্কা, টমেটো, আদা রসুন, জিরের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, সব কিছু দিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপর যখন কষাবো তখন আবার তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করবো।